নবম পে স্কেল সরকারের সেই গোপন সিদ্ধান্ত ফাঁস হয়ে গেল। এখনই জানুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ এমন একটি দিন যেদিন নবম পে স্কেল নিয়ে এমন কিছু তথ্য সামনে এসেছে যা শুনলে আপনার বুকের ভেতরে জমে থাকা দীর্ঘদিনের কষ্টটা একটু হলেও লাঘব হবে। আপনি হয়তো ভাবছেন এটাও কি আগের মতো শুধু কথাই থাকবে? না, এবার সত্যি পরিস্থিতি ভিন্ন। কেন ভিন্ন সেটা আজকের ভিডিওতে বিস্তারিত বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল চালু করে রাখুন, কারণ নবম পে স্কেলের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনি এই চ্যানেলেই সবার আগে পাবেন। যে সত্যটা এতদিন চাপা ছিল, বাংলাদেশের সরকারি প্রশাসনের ভেতরে একটি অলিখিত নিয়ম আছে। সংকটের কথা বাইরে বলা যাবে না, সমস্যার কথা প্রকাশ্যে স্বীকার করা যাবে না। ফলে প্রশাসনের ভেতরে যে গভীর অসন্তোষ জমে উঠছে তা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। কিন্তু এই চাপা সত্যটা এখন আর চাপা থাকছে না। বিভিন্ন সরকারি দফতরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এখন আর চুপ থাকতে পারছেন না। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলছেন পরিস্থিতি এখন এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে সরকারের পক্ষে আর নীরব থাকা সম্ভব নয়। একজন সিনিয়র সরকারি কর্মকর্তা বলেছেন, আমাদের অফিসে এখন তরুণ কর্মকর্তারা প্রতিনিয়ত বেসরকারি চাকরির অফার নিয়ে আলোচনা করছেন। অনেকে ইতিমধ্যে চলে গেছেন, যারা আছেন তারাও মনে মনে ভাবছেন। এই অবস্থা চলতে থাকলে প্রশাসনে মেধা শূন্যতা তৈরি হবে, আর সেটা হলে দেশের সবচেয়ে বড় ক্ষতি হবে। তিনটি কারণে এবার পে স্কেল আসতেই হবে। বিশেষজ্ঞ মহল বলছেন, এবার নবম পে স্কেল না দিয়ে সরকারের সামনে কোনো বিকল্প নেই। এর পেছনে তিনটি শক্তিশালী কারণ রয়েছে। প্রথম কারণ হল প্রশাসনিক অস্তিত্বের প্রশ্ন। সরকারি চাকরিতে যদি মেধাবীরা না আসেন এবং যারা আছেন তারাও যদি চলে যেতে থাকেন, তাহলে একসময় প্রশাসনের কার্যকারিতা সম্পূর্ণ ভেঙে পড়বে। এই বিপদটা সরকার এখন স্পষ্ট দেখতে পাচ্ছে। দ্বিতীয় কারণ হল সামাজিক অস্থিরতার আশঙ্কা। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী যখন আর্থিক কষ্টে থাকেন, তখন সমাজে একটি নেতিবাচক মনোভাব তৈরি হয়। এই মনোভাব ধীরে ধীরে সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। সরকার এই ঝুঁকিটাকে গুরুত্বের সঙ্গে দেখছে। তৃতীয় কারণ হল অর্থনৈতিক চাপের বাস্তবতা। দেশে মূল্যস্ফীতি যে হারে বেড়েছে তাতে বর্তমান বেতনে একজন সরকারি কর্মচারীর পক্ষে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় দুর্নীতির প্রবণতা বাড়ছে। ন্যায্য বেতন না পেলে অনেকে অন্য পথে উপার্জনের চিন্তা করেন। এটা সরকারের জন্য একটি বড় সমস্যা। যে বৈঠকে সব বদলে যেতে পারে। সূত্র জানাচ্ছে, সরকারের শীর্ষ মহলে সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এই বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নতুন পে স্কেলের চূড়ান্ত খসড়া। সূত্র বলছে, খসড়াটি প্রায় চূড়ান্ত, শুধু কয়েকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাকি আছে। সেগুলো নিয়ে আরও একটি বৈঠক হবে এবং তারপরেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বাস্তবায়নের সময়সীমা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সরকার চাইছে আসন্ন বাজেটের সঙ্গে সমন্বয় করে পে স্কেল ঘোষণা করতে। এটি হলে একসঙ্গে দুটো বড় ঘোষণা দেওয়া সম্ভব হবে। গ্রেড ওয়ারি পরিবর্তনের সম্ভাব্য চিত্র। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নবম পে স্কেলে গ্রেড ওয়ারি পরিবর্তনের একটি সম্ভাব্য চিত্র পাওয়া যাচ্ছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা গ্রেড 20 থেকে 16তে আছেন, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি হবে। এই স্তরের কর্মচারীরা এখন যে বেতন পান তা দিয়ে একটি শহরে মানবিক জীবন যাপন করা সম্ভব নয়, তাই তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা গ্রেড 15 থেকে 11তে আছেন, তাদের বেতনও উল্লেখযোগ্য হারে বাড়বে। এই স্তরের কর্মচারীরা প্রশাসনের মূল চালিকা শক্তি। তারা যদি হতাশ থাকেন, তাহলে সরকারি সেবার মান ধরে রাখা কঠিন। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা যারা গ্রেড 10 থেকে 6 আছেন, তাদের বেতনেও পরিবর্তন আসবে। তবে তাদের ক্ষেত্রে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুবিধায় পরিবর্তন আনার দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা গ্রেড 5 থেকে 1 পর্যন্ত আছেন, তাদের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। তবে তাদের ক্ষেত্রে বেতনের পাশাপাশি গাড়ি সুবিধা, বাসস্থান সুবিধা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। অবসরপ্রাপ্তদের জন্য যা আসছে।
নবম পে স্কেলের আলোচনায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন। এই মানুষগুলো সারা জীবন দেশের সেবা করেছেন, এখন বৃদ্ধ বয়সে নির্দিষ্ট পেনশনের উপর নির্ভর করে জীবন কাটাচ্ছেন। বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তাতে এই অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। অনেকে সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এই পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক। সূত্র জানাচ্ছে, নবম পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনও নতুনভাবে নির্ধারণ করার বিষয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে। নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশনের হার পুনর্নির্ধারণ করা হলে লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাদের পরিবার উপকৃত হবেন। মহিলা কর্মচারীদের বিশেষ পরিস্থিতি। সরকারি চাকরিতে কর্মরত মহিলা কর্মচারীরা পুরুষ সহকর্মীদের মতো একই কাজ করেন, কিন্তু তাদের সামনে অতিরিক্ত কিছু চ্যালেঞ্জ থাকে। সন্তান লালন পালনের দায়িত্ব, পরিবারের দেখাশোনা এবং কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতা মোকাবেলা করতে হয়। নবম পে স্কেলে মহিলা কর্মচারীদের জন্য বিশেষ কিছু সুবিধা রাখার প্রস্তাব রয়েছে বলে সূত্র জানিয়েছে। শিশু যত্ন ভাতা, মাতৃত্ব সুবিধা বাড়ানো এবং দূরবর্তী কর্মস্থলে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় রয়েছে। দুর্নীতি কমানোর সুযোগ। একটি বহুল আলোচিত প্রশ্ন হল, বেতন বাড়লে কি দুর্নীতি কমবে? এই প্রশ্নের সরল কোনো উত্তর নেই, কারণ দুর্নীতির পেছনে শুধু কম বেতন নয়, আরও অনেক কারণ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ন্যায্য বেতন দুর্নীতির একটি বড় অজুহাত দূর করে দেয়। যখন কোনো কর্মচারী বলেন যে বেতনে সংসার চলে না, তাই একটু এদিক সেদিক করতে হয়, তখন ন্যায্য বেতন দিয়ে সেই অজুহাতটা বন্ধ করা সম্ভব। তাই নবম পে স্কেল শুধু কর্মচারীদের জন্য নয়, এটি দুর্নীতি কমানোর একটি কার্যকর